হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো ফ্রেন্ড, সকলকে জানাচ্ছি গুড মর্নিং, সুপ্রভাত। সকালবেলা আজকে ঘুমের থেকে উঠেই ফার্স্ট বাইরে একটু আমার কাজ ছিল, টুকিটাকি একটু করে এসে জামা কাপড়গুলো প্রথমেই মেলে দিয়ে এসেছিলাম। মানে ঘুমের থেকে উঠেই কী করি, যদি কোনো কালকের ভেজা জামা কাপড় থাকে তো সেগুলোকে না ফার্স্ট টাইম আগে বাইরে মেলে দিই, যদি রোদ দেখি। তো আজকে তেমনই একটু রোদ দেখতে পেয়েছিলাম, তো সেই কারণে আমি জামা কাপড়গুলো বাইরে একটু রোদ দিয়েছিলাম। ও মা, রোদ দিয়ে যেই আমি ঘরে এসেছি, মানে রোদ দিয়ে ব্রাশ করে একটু হাত পা ধুয়ে যেই ঘরে এসে বিছানাটা তুলতে গেছি, তখনই দেখছি মেঘ, প্রচুর পরিমাণে মেঘ হয়েছে আকাশে। তাহলে আমার জামা কাপড় মানে মেলাটাই বৃথা হয়ে গেল। দৌড়ে গিয়ে আবার জামা কাপড়গুলো ঘরেই নিয়ে চলে এলাম, কারণ এই জামা কাপড়গুলো জলটা ঝরে গেছে। আমি কি করি, জামা কাপড় যদি বাইরে না দিতে পারি, আমার ওই গলি দিয়ে, কলপাড়ে যাওয়ার গলি দিয়ে ওখানে একটা দড়ি টাঙানো আছে, তো ওইখানটায় আমি রেখে দিই, জলটা ঝরে যায়, তারপরের দিন আমি ফ্যানে আর কি মানে ফ্যানের তলায় দিয়ে দিই ঘরে। কিন্তু রোদ হলে বাইরে দিই, আর রোদ না হলে কিন্তু ঘরেই আমি শুকাই, তোমরা সবাই জানো। আর এদিকে দেখো বিছানাটাও তুলতে দিচ্ছে না, এত পরিমাণে বৃষ্টি চলে এলো। তো জানালাটা খুলেছিলাম, কোনো লাভ হলো না, কারণ জানালা দিয়ে ছিটকে ছিটকে জল আসছিল। তো ওই কারণে আবার জানালাটা বন্ধ করে দিয়েই বিছানাটাই যে ফাইনালি আমি কমপ্লিট করলাম। আর অন্ধকার ঘর না ভালো লাগে না, সত্যি কথা বলতে। দিনের আলোতে যদি মানে ভিডিও না করতে পারি, ভিডিওর কোয়ালিটিগুলোও ভালো আসে না। আর এদিকে দেখো আকাশে দেখেছো, টিপ 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 করে বৃষ্টি হয়েই চলেছে। তো বিছানা তুলে সমস্ত কাজবাজ সেরে এখন আমি যাচ্ছি আমার মেয়েকে আনতে, কারণ এই বৃষ্টি, এই হচ্ছে রোদ, এরকমই হচ্ছে। তো ছাতা নিয়ে যাইনি, ভাবলাম চলো একটা ছাতা নিয়ে গিয়ে ওকে একটু এগিয়ে নিয়ে আসি। তো এই কারণেই ওকে এগোতেই আমি এই যে যাচ্ছি। আর এই রাস্তাটা দিয়ে যেতে যেতে এত ভয় লাগে কি বলবো, চারিপাশে জঙ্গল, মানে মধ্যেখান দিয়ে রাস্তা। এই যে দেখো, তোমাদের দেখাই, দেখো শাপলা ফুলও ফুটেছে। এই যে রাস্তাটা, আর মিডিল দিয়ে রাস্তাটা গেছে, আর দু সাইড দিয়ে প্রচুর পরিমাণে জঙ্গল। তো এই জন্য না ভীষণ ভয় লাগে, বলা যায় সাপ পোকামাকড়ের মানে অভাব নেই। তো তবুও যাই হোক, ভয়ে ভয়েই যাচ্ছিলাম বর্ষা বৃষ্টির মধ্যেই, বুঝতেই পারছো। আর বর্ষা বৃষ্টিতে আমার বেরোতেই ভয় লাগে। তো মেয়েকে এনে স্কুলে ওকে পাঠিয়ে দিয়েছে খাইয়ে দিয়ে। আর এদিকে চলে যাচ্ছি আমি একটু বাজারে, কারণ বাজার করতে হবে। আজকে আমার ঘরে মোটামুটি কিছুই নেই বলতে গেলে। বাজার করে আমি চলে এসেছি, এসেই যে এখন দেখতেই পাচ্ছ আমি মাংস রান্না করছি। তো কি আনবো বুঝতে পারছিলাম না। তো মাছের এত দাম বেড়েছে, সবজিরও এত দাম বেড়েছে, তোমাদের কি বলবো, আকাশ ছোঁয়া। সমস্ত জিনিসের প্রচুর দাম বেড়েছে। তো শাক সবজি তেমন একটা ঠিক, বর্ষাকালে বলতে গেলে শাকটা না খাওয়াই মানে ভালো। তো আমরা সত্যি কথা বলতে বর্ষাকালে একটু শাকটা কমই খাই, কারণ শাকের মধ্যে অনেক রকম নোংরা থাকে। তো ওই কারণে আমি খাই না এখন। আজকে আমি বাজার করে এনেছি, দেখো সিম্পলি একটুখানি কুমড়ো এনেছিলাম, আর হচ্ছে একটু মাংস এনেছিলাম। আজকে বেশিরভাগই আমি সলিড মাংস এনেছি। আমি মানে হাড়টা কম এনেছি বলতে পারো, সবই সলিড এনেছি। দুটো লেগ আর সাথে পুরোই সলিড এনেছি। আজকে অনেক দিন পর না ইচ্ছে করলো যে একটু সলিড মাংস খাবো, তো ওই কারণে সেভাবে একটু সলিড মাংস এনেছি। আর এটাই এখন আমার কষানো হচ্ছে। কুমড়ো ভাজাটা আমি আগে নামিয়ে দিয়েছি, আর ওদিকে আমার মাংস হতে থাক। আমি আবার মিডিলে একটু চলে এসেছি ঘরে, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর এরকম সারাদিন আমি ঝাড় দিতেই থাকি, যখনই বালি বালি মনে হয় আমার কাছে, তখনই আমি রান্না বন্ধ করে দিয়ে আমি চলে আসি, আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। তো রান্না ওদিকে চলছে, মাংসটা ফুটছিল, এই যে ঢেকে ঢেকে দিয়ে অনেকক্ষণ ধরেই কষাচ্ছিলাম। তো সেই ফাঁকে ফাঁকে আবার এটা ওটা আর কি কাজ করতেই থাকি। তো এরকম করেই আমি কাজ করি। আর এদিকে দেখো মাংসটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। আর বর্ষা বৃষ্টিতে একটু মাংস দিয়েই খেতে ভালো লাগে বিশেষ করে। আর মাছের যা দাম, মানে কি বলবো, আকাশ ছোঁয়া দাম, তার থেকে মাংস খাওয়া অনেক ভালো। তো যাই হোক, মাংস তো রান্না কমপ্লিট। এই যে এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, আর মেয়ে ওদিকে বাছাবাছি করছে কোনটা ওকে দেবে, বেছে 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 ওকে দিতে হবে। ও বেছে বেছেই বেশিরভাগ খায়, মানে সব ধরনের মাংসগুলো খায় না। তো চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করি। আর সলিড মাংস খেতে তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমি একটা সময় খুব ভালো খেতাম বিয়ের আগে। যখন আমি মানে আমার মা মাংস রান্না করতো তখন বলতাম যে সলিডটাই রাখতাম, মানে আমি শুধু সলিড মাংসটাই খেতাম। বিয়ের পরে আর সেটা বন্ধই হয়ে গেছে। তো ফ্রেন্ড, তারপরে যাই হোক, পরের দিন আমি আর মানে কোনো সেই দিনই আর কি ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে তার 2-3 দিনের পরের ভিডিও। তো ভাবলাম চলো আজকেও রান্নাবান্না করছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। এখানে দেখো একটুখানি ভাজা করছিলাম হচ্ছে লাফা দিয়ে, আলু দিয়ে। আর এদিকে আমি করব একটু লোটে মাছ। লোটে মাছটা আর কি একটু ঝাল ঝাল করে করব, একদম আলু ঠালু ছাড়া, মশলা একটু বেশি করে দিয়ে একটু ঝাল ঝাল কষা কষা করে রান্না করব, একদম আস্তে আস্তে করে। তো লবণ হলুদ মেখে রেখে দিয়েছি লোটে মাছটায় আগে। আর
এদিকে দেখো আমি এই যে এখন প্রথমেই আর কি এটা ভেজে নিচ্ছি, এটা ভাজা হয়ে গেলে তারপরে ওটাকে করব, ভালো হবে এতে আর কি। তো লোটে মাছটা আমি কি করে রান্না করি সেটা তোমরা দেখতে থাকো এই ভাজাটা নামিয়ে, আর আমি তোমাদেরকে কিছু কথা বলি। তো কথাটা হচ্ছে, তোমরা অনেকেই জানো তোমাদের দাদাভাইয়ের পায়ের অবস্থা, কন্ডিশন। তো এখন আমি তোমাদের বলি কন্ডিশনটা কেমন আছে। এখন কন্ডিশনটা পুরোটাই ভালো আছে, আমরা এক্সরে করে দেখেছি, জোড়া লেগে গেছে, প্লাস প্লাস্টারটাও খুলে দেওয়া হয়েছে। কিন্তু অনেক দিন যেহেতু আটকানো ছিল জায়গাটা, হাঁটাহাঁটি হয়েছিল না, সেই কারণে পায়ের পাতাটা অনেকটাই নরম হয়ে আছে, ঠিকমতো হাঁটতে পারছে না, আর ফোলাও আছে কিছুটা। ওটা বলেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো পুরোপুরি ঠিক হয়ে গেলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমাদের দাদাভাইকে ক্যামেরার সামনে আনবো। কিন্তু এখন যেহেতু পাটা ফোলা, তারপরে পায়ের চামড়াগুলো পুরোটাই মানে পচে পচে নষ্ট হয়ে গেছিলো, সেগুলো তুলে ঠুলে দিয়ে পরিষ্কার করা হয়েছে। তো সেই অবস্থায় আমি আনলাম না তোমাদের সামনে। তো যাই হোক, এমনি পুরোটাই সুস্থ হয়ে গেছে, অসুবিধা নেই। শুধু হাঁটতে পুরো শরীরের ভার দিয়ে একটু টাইম লাগবে, যেহেতু অনেক দিন হাঁটেনি, পাটা পুরো অকেজো ছিল। এবার আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। যাই হোক, রান্নাবান্না করার পরে আমি এই যে পুজো দিতে এসেছিলাম, কমপ্লিটও হয়ে গেছে। তো ঠাকুরের কাছে এটাই মানে আমি প্রার্থনা করি, খুবই তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, আরও পুরোপুরিভাবে হাঁটতে পারে খুব ভালোভাবে। তোমরাও সেটা একটু প্রে করো। আর সবাইকে জানাচ্ছি শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা আমার সকল বন্ধুদের। আজকের মতো ভিডিওটা আমি এটুকুই রাখছি, টাটা।